বলুন না আমার দর্শকদের আমি কীরকম মার খেয়েছি, লোকের পায়ের জুতোর বাড়ি খেয়েছি, ঝ্যাঁটার বাড়ি খেয়েছি, লোক আমাকে মেরে বাঁশের বাড়ি মেরে হাড় গোড় পুরো ফাটিয়ে দিয়েছে আমার স্বভাবের জন্য, আমার চরিত্রের জন্য। নমস্কার বন্ধুরা, সুজাতা ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি কাকে নিয়ে বলতে এসেছি এবং জুতোটা মারতে এসেছি। সে হচ্ছে বিখ্যাত ঢপবাজ শাকচুন্নিকে জুতোর বাড়ি মারতে এসেছি। শাকচুন্নি প্রায় দিন, একদিন বাদ দিয়ে দুদিন বাদ দিয়ে লাইভে কাউকে নিয়ে আসছে, নিজের গুণের কথা বের করছে। যেরকম বলছে, বলুন না বলুন আমি কীরকম মার খেয়েছি, আমার হাড়গোড় সব ভেঙে গেছে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কিসের জন্য মার খেয়েছে, সেটা ও নিজেই প্রমাণ দিয়ে দিচ্ছে। ওর চরিত্রের জন্যই মার খেয়েছে। এরকম নোংরা চিন্তাভাবনা থাকলে লোক তো আর কেউ ধূপধুনো দেবে না, তো প্যাদাবে, তাই ওকে পেদিয়েছে। ও তো প্যাদানি খাওয়া জিনিস ওইটিতে এসে পড়েছে। আর আমিও জেনে গেছি ওর চরিত্রটা কীরকম, যার জন্য আমি ওকে প্যাদানি দিতে আসি। তো বন্ধুরা চলো ঢপবাজ শাকচুন্নিকে প্যাদানি দিই। হ্যাঁ রে ঢপবাজ শাকচুন্নি, আমার ভাতটা নিতে পারছিস না রে, আমার ভাতটা নিতে পারছিস না রে। আস্তে আস্তে না দেখবি কুজো হয়ে যাবি, আস্তে আস্তে কুজো হয়ে যাবি। তুই কি করছিস? লাইভ করছিস, লাইভ করে আমাদেরকে ভয় দেখাচ্ছিস, আমাকে, অনামিকাদিকে, মামুনিদি, সুতপা, আর সাথে আছে সঞ্জয়, তাই না রে? কাউকে না কাউকে রোজ তোর মতন চিন্তাভাবনা কাউকে নিয়ে আসিস, এনে বসাচ্ছিস, তাদেরকে প্রশ্ন করছিস, এই হলে এই না, এই ড্রেস পরলে ওই না, ওই করলে কিভাবে কেস দেওয়া যায় বলুন। নাম না বলে বলছে কে কে কী করবে না করবে। তুই রোজ কাউকে তোর মতন চিন্তাভাবনার কাউকে নিয়ে এসে বসাচ্ছিস, সে তোর মতন তুই যেটা বলছিস সেটাও উত্তর দিচ্ছে, প্রশ্ন করছিস। তা ওই ভয় না, ওই ভয় না তোর ওই পতিতাকে দেখাবি, আর ওই টোটোওয়ালার বাস ড্রাইভারের বউকে দেখাবি, আর যে দেওর আর স্বামীকে নিয়ে থাকে তাকে দেখাবি, আর ভগ্নিপতিকে দেখাবি, আমাকে দেখাবি না, আমাদেরকে দেখাবি না। আমরা তোকে ভয় পাই না, বুঝেছিস? লাতখোর ঢপবাজ শাকচুন্নি, তোকে বলছি, বুঝেছিস? তোকে আমি চিনে গেছি অনেক আগের থেকে, শুধু একজনের জন্য আমি হজম করছি না। তুই কি বলছিস? ড্রেসের ওপরে যে নাইটি পরে হাত দেখিয়ে, থাম্বনেলে হাত দেখিয়ে ভিউজ কামাচ্ছে, এই কথাটা না, এই কথাটা তুই পতিতাকে বলিস, পতিতাকে বলিস, আর ওই যে বাকিগুলো আছে তাদেরকে বলিস, বুঝেছিস? আর ওই যে ভগ্নিপতি আছে না, ভগ্নিপতিকে বলিস, 3 ফুটিয়া গুড়গুড়ে ওইগুলো সব দেখায় এরম এরম, ওকে বলিস, বুঝেছিস? তোর দলের লোকগুলোকে বলিস, অন্য বাকিদের বলবি না। তুই কে রে? তুই কোথায় থাকিস? হ্যাঁ, তুই কোন দেশে বাস করিস? ওই গাধি ঢপবাজ লাতখোর শাকচুন্নি, তোকে সেদিনকেও বলেছিলাম। হ্যাঁ, আমাদের দেশে যেখানে ড্রেস নিয়ে কোনো বাধাবিঘ্ন নেই, তুই আসবি রোজ লোককে জ্ঞান দিতে? হ্যাঁ, ওয়াইটিতে ইনকাম করতে আসবি মহিলা, বাকি মহিলাদের অপমান করে? ওই ঢপবাজ শাকচুন্নি, হ্যাঁ? আচ্ছা, তুই বলছিস যে আমাকে নিয়ে কন্টেন্ট করছে, কন্টেন্ট করে ও ভিউ কামাচ্ছে। আমি তোকে নিয়ে কন্টেন্ট করব? আমি তোকে নিয়ে কন্টেন্ট করব যার কোনো দাম নেই, যে দিনরাত লোকের পায়ের জুতো খেয়ে বেড়ায়, ঝ্যাঁটার বাড়ি খেয়ে বেড়ায়, লোকের থুতু খেয়ে বেড়ায়, তাকে আমি কন্টেন্ট করব? তোর মতন মানুষকে আমি কন্টেন্ট করব? রাস্তার হাওয়াই চটির মতন যে পাচ্ছে সে লাদ মারছে, আমি কন্টেন্ট করব কাদেরকে বলতো? আমি কন্টেন্ট করব কাদেরকে শুনবি? চল, তোকে বললাম না, চল, আশা করবি না আমি তোকে কন্টেন্ট করছি, বুঝেছিস তো? তুই প্রতিদিন লাইভে হিড়িম্বার টেনশানে লোক বসাচ্ছিস, হিড়িম্বার টেনশানে লোক বসাচ্ছিস। তুই আমাকে হিড়িম্বা বলিস না? হ্যাঁ, আমি আছি বলে তুই কিছু আলোচনা করে ভয় দেখিয়ে ভিউ কামাচ্ছিস, বুঝেছিস? 2 বছর ধরে চ্যানেলটাকে অন্য জায়গায় রেখে দিয়েছিলিস, বুঝছিস? 400টা সাবস্ক্রাইবার নিয়ে, যার জন্যে তুই ওই নোংরাগুলোকে ধরেছিস, বুঝেছিস? ঢপবাজ শাকচুন্নি, বুঝেছিস? হ্যাঁ, যত কথা তুই এখানে বলছিস না, এই ওই সেই সব কথা তোর দিকে ঘুরে যায়, আর তোর ওই পতিতার দিকে যায়, আর ওই নোংরাগুলোর দিকে যায়, বুঝেছিস? তোর কত নোংরা চিন্তাভাবনা দেখ। নাইটি আজ থেকে মানুষে পড়ছে। তুই কে রে? একটা হিংসুটে মহিলা, মনের মধ্যে হিংসা ভর্তি, লোকের ক্ষতি ছাড়া কিছু ভালো চিন্তাভাবনা করিস না। হ্যাঁ, আর তোর সাথ দিচ্ছে কে? ঢেপি ওইগুলো আছে, ওই যে পতিতা, তুই তাকে দিয়ে বেছে নিয়েছিস।
আর ঢেপিকে জিজ্ঞেস করিস তো, সুতপাকে দিনের পর দিন ভাগনার সঙ্গে শুইয়েছে, আর ঢেপিকে যেই সুতপা নন্দায়ের সঙ্গে শুইয়েছে তখন আর নিতে পারিনি। ঠিকই তো, এক ঘরে যদি দুটো পুরুষ থাকে তা ছেলেটা কার, বাচ্চাটা কার? আমিও সেই প্রশ্ন করব, নন্দায়ের না নিজের হাজব্যান্ডের? চল যা কেস কর, চল যা। ওই ঢপাস শাকচুন্নি লাতখোর, যে আমি প্রশ্ন করেছি, সুতপা করেছে বলে তুই বলছিস তো এর বাচ্চা নিয়ে, ওর বাচ্চা নিয়ে, তার বাচ্চা নিয়ে তোর খুব চিন্তা। আমি আজকে পুরো ইউটিউব প্ল্যাটফর্মে বললাম, ঢেপির বাচ্চাটা কার? নন্দায়ের না ওর নিজের স্বামীর? একটা মহিলা দুটো পুরুষ কিনে থাকলে তার বাচ্চার উপর আঙুল উঠবে, বুঝেছিস তো? দিনের পর দিন সুতপাকে এরা নোংরা কথা বলে গেছে। তুই কোথায় ছিলিস? ওই শাকচুনি লাতখোর ঢব্বাচ, তুই কোথায় ছিলিস তখন? তোর পতিতা কি করেছে দেখেছিস? তোর পতিতা কি করেছে? এখন অবধি ওর মেয়ের থেকে, ওর ছেলের থেকে ছোট টিনা দিনের পর দিন ছিঁড়ে খাচ্ছে। সেইগুলো তুই তো ধরবি না, কারণ তুই চেয়েছিস টিনাকে ছিঁড়ে খাক, আর ওই পতিতা ছিঁড়ে খাচ্ছে। পতিতাকে বল এই ঢব্বাস শাকচুনি, পতিতাকে বল ওর ওই মেয়েটাকে বসিয়ে ছিঁড়ে খেতে। ওর মেয়েকে খুলে দেখাচ্ছে, এবার ও ছিঁড়ে খাক, বুঝেছিস? প্রতিদিন টিনাকে না ছিঁড়ে খেয়ে বল পতিতাকে ওর মেয়েকে বসিয়ে ছিঁড়ে খেতে, বুঝেছিস? ঢব্বাস লাতখোর শাকচুন্নি, তোকে বলছি, ভয় অন্য কাউকে দেখাবি। আর তোর কীরকম নোংরা চিন্তা ভাবনা রে? বিধবারা ডিম মাছ মাংস খাবে না? হ্যাঁ, তুই একা গিলবি? তুই লোকের কাছে টাকা তুললে তুই একা গিলবি মাছ মাংস? এই জন্য বলছিস যারা বিধবা আছে তারা খাবে না? এরকম নোংরা চিন্তাভাবনা কেন রে তোর? ওই সমাজসেবী চিন্তাভাবনা এরকম? ঢব্বাজ লাতখোর শাকচুন্নি, এরকম চিন্তাভাবনা? আর তোকে সব সাথ দিয়েছে ওরকম শিক্ষিত মহিলারা, মেয়েরা, ওদের না ওরকম শিক্ষার আমি খাতায় আগুন, বুঝেছিস? ওরকম শিক্ষার না মুখে ছাই। বিধবারা খাবে না। একটা হিংসুটের জ্বলন্ত আগুনে মহিলা, একটা হিংসুটে মহিলা, নোংরা মহিলা আমাকে কন্টেন্ট বানিয়েছে। তুই দেখেছিস তোকে নিয়ে যেচে আমি কিছু বলতে আসছি? তুই রোজ প্রায় দিন ভয়ের চোটে তোর মতন নোংরা চিন্তা ভাবনা লোকগুলোকে জোটাচ্ছিস, আর পাশে বসিয়ে লাইভ করছিস, নিজের ঢাক নিজে পেটাচ্ছিস। কিরম লাত খেয়েছিস, লাতখোরের কাজ করেছিস, লাত খেয়েছিস, সেইগুলো আবার লোককে দিয়ে বলাচ্ছিস। বলো আমি কিরম লাত খেয়েছি, ঝাঁটা খেয়েছি, জুতো খেয়েছি। লাতখোর মেয়ে ছেলে একটা। বন্ধুরা, এই ঢব্বাস শাকচুন্নি যখনই দেখলো সঞ্জয়ের কেসটা নিয়ে আমি এড়িয়ে গেছি, আমি আর এর মধ্যে নেই, তখনই ও উল্টো কাজ করলো। দেখলো যে সঞ্জয় ওকে আর ভয় পাচ্ছে না, ওকে পাত্তা দিচ্ছে না, ওর কতটা নোংরা চিন্তাভাবনা ভেবে দেখো। তখন ওর কী করলো, সঞ্জয়ের বাচ্চা স্কুলে যাবার কথা বলছে, ওর বউকে ধরে টানছে। তোকে এত বড় সাহস কে দিয়েছে রে? ওই শাকচুন্নি ঢব্বাজ লাতখোর মেয়ে ছেলে, কে? ওই থাম্বেলে লিখেছে পতিতা। তুই অন্য লোকের বাচ্চার ডিপ্রেশনে চিন্তা করছিস, যাওয়ার চিন্তা করছিস। সঞ্জয়ের ওইটুকুনি ছোটো বাচ্চা, সে চিন্তা করবে না আমার স্কুলে লোক যাবে? ওই তুই মাতৃত্ব নামে কলঙ্ক মেয়ে ছেলে, বুঝেছিস? সমাজসেবী হতে গেলে না তার মধ্যে দয়া মায়া সব কিছু থাকে, তোর মধ্যে কিছু নেই। তোর মধ্যে ভরকে হিংসা ভর্তি, নোংরা ভর্তি, বুঝেছিস? সেই জন্য বলছিস নাইটি পরে এই বসবে না, এই ড্রেস পরে বসবে না, বিধবারা মাছ মাংস খাবে না। তুই কোন যুগে আছিস রে? ওই তুই খাবি হিংসুটে মেয়ে ছেলে? হ্যাঁ, তুমি অন্য লোকের বাচ্চার চিন্তা করছো, ডিপ্রেশনে যাবে, সঞ্জয়ের বাচ্চাটা ডিপ্রেশনে যাবে না? ওই লাতখোর ঢব্বাজ শাকচুন্নি, সঞ্জয়ের বাচ্চাটা ডিপ্রেশনে যাবে না? কী রে, তোকে এত বড় কি সাহস দিয়েছে রে? আইন ভাঙান কাজ করিস, আবার লোককে আইন বোঝাতে আসিস, উকিলবাবুদের নিয়ে আসিস। হ্যাঁ, বললাম না তোর মতন নোংরা চিন্তাভাবনার লোকদের তোর পাশে বসাস, এসে বিচার করিস। বলে গেছি না তুই এক বাজাইরা মেয়ে ছেলে, বাজাইরাগুলোকে বেছে নিয়েছিস। হ্যাঁ, ইউটিউব প্ল্যাটফর্মটা না বাজাইরা করে তুলবি না, বুঝেছিস? ঢব্বাস শাকচুন্নি, তোকে বলছি লাতখোর, তোকে লাতখোর আজকে থেকে লাতখোর কেন বলবো বলতো? তুই যে কত লোকের কাছে লাত খেয়েছিস, লাত খাবার কাজ করেছিস, তোকে ইউটিউবের বাইরেও লোক লাত মেরেছে, ইউটিউবে লাত খাবার কাজ করছিস বলে আমি লাত মারতে এসেছি। তোকে কন্টেন্ট বানাই না রে আমি, তোর মতন মহিলাকে দিয়ে কন্টেন্ট বানাবো? ছি, আমার রুচিতে বাদে না। তোকে তো আমি চিনে গেছি, তুই যে কতটা লাতখোর ঢব্বাস শাকচুন্নি, বুঝেছিস? তুই যখন দেখলি সুতপার সঙ্গে পারলি না, ঢেপিকে জিজ্ঞেস কর, আমি আজকেরই বলছি, ঢেপিকে জিজ্ঞেস কর। ঢেপি দিনের পর দিন সুতপাকে অপমান করেছে। ও ঢেপি কম না, ঢেপির কন্ট্রোভার্সি করতে এসছে। ঢেপি পার্সোনাল জায়গায় অ্যাটাক করছে, সুতপাকে তার ভাগনার সঙ্গে শুইয়ে দিয়েছে। আর সুতপা যখন একটা কিছু বলেছে যে তুই তো একজন হয়ে দুজন লোকের সঙ্গে থাকিস, তাহলে তোর বাচ্চার জন্মের ঠিক আছে, ঠিক বলেছে। তখন ঢেপি আর নিতে পারিনি। আর তুই কীরকম ক্রিমিনাল মাইন্ডেড দেখ, তুই কীরকম শাকচুন্নি, তোকে বলছি ঢব্বাস শাকচুন্নি, তুই কীরকম লাতখোর, মানে কীরকম ক্রিমিনাল মাইন্ডেড দেখ, যার জন্য তুই লোকের কাছে মারকে এঁকে এসছিস।
হাড়গোড় ভেঙে এসছিস, এই জন্য এরম করে থাকিস, ঠোঁটটাকে জোড়াতে হবে, এরম করে দেখিস। শোন, আমি কাউকে কোনো দিন এরম বলি না রে, তোর স্বভাবের জন্য বলছি, তোর স্বভাবের জন্য বলছি, তোর চরিত্রের জন্য বলছি। হ্যাঁ, আর তুই কীরকম ক্রিমিনাল দেখ, ক্রিমিনাল মাইন্ডের দেখ। নাহলে বাচ্চার স্কুলে যাবার কথা বলিস, নাহলে সুতোপার বর যেখানে কাজ করে সেখানে ওই পাঠাস এই ঢেপির বরকে বুদ্ধি দিয়ে। ক্রিমিনালরা এরকম কাজ করে, বুঝেছিস তো? আবার তুমি বসে বসে আইনের পাঠ পড়াচ্ছ, ভয় দেখাচ্ছ। হ্যাঁ, তোমার আইন না, তোমার না গুজে দেবো, গুজে রাখো এফআইআর করা, বুঝেছ? শাকচুনি লাতখোর ঢব্বাজ, তোকে বলছি। তোকে তো আমি বলে দিলাম, তুই দুনিয়ার বড় বড় লোক এনে ভয় দেখা, আমি ভয় পাবার লোক না রে, বুঝেছিস? ছোটো লোক মেয়ে ছেলে একটা, ঢব্বাজ শাকচুনি, ড্রেসের উপরে কথা বলতে এসছো। হ্যাঁ, তোকে বলেছিলাম না, যা বড় বড় কোম্পানিতে সামনে গিয়ে ধর্না দে, এই ড্রেস বানাবে না, ওই ড্রেস বানাবে না। পুরো না তোর জিপ টেনে না কেটে দেবে রে, কথা বলতে পারবি না, বুঝেছিস? খাবার ওপরে বলতে এসছিস, গাধি, হিংসুটে মহিলা। তোর কথাবার্তা ব্যবহার দেখলেই বোঝা যায় তুই যে একটা হিংসুটে মহিলা রে, বুঝেছিস তো? আমাকে নিয়ে কন্টেন্ট করছে, আমার তো আর কিছু শোনানো, মানে ও আমাকে নিয়ে কী শোনাবে, এই বলে বলে লোককে দিয়ে কন্টেন্ট করছে, লোক ওর কাছে যাচ্ছে। শোনাবো না, তা শোনাবার সময় আসুক, ঠিক শোনাবো। তাহলে তোর এত টেনশন কিসের? রোজ কাউকে না কাউকে এনে পাশে বসাচ্ছিস, উদাহরণ দিচ্ছি, এই বললে এই হয়, সেই বললে ওই হয়। হ্যাঁ, কিরে লাতখোর ঢব্বাজ শাকচুন্নি, তোকে বলছি। তাহলে তোর কেন টেনশন? কেন আমাকে নিয়ে তাহলে এখন এত তোর ভারী পড়েছে কেন? আমি তো তোর কথা ভাবি না, এই করি না, শুধু ভাবি তোকে কখন এই ইউটিউব থেকে লাদ মেরে বের করবো, শুধু এই চিন্তা করি। তোর মতো নোংরাকে বের করবো আর ওই নোংরাগুলোকে সাইজটা করবো, বুঝেছিস? দিনের পর দিন ওই পতিতা টিনার বরের সঙ্গে নোংরামি করে যাচ্ছে আর টিনাকে ছিঁড়ে খাচ্ছে। ওকে বল ওর মেয়েকে ছিঁড়ে খেতে বল। তুমি সবার উপরে আইন দেখাচ্ছ, ওই যে তোমার পতিতার মেয়ে খুলে দেখাচ্ছে, বুঝেছো? আমি কোনো বাচ্চাকে বলি না, ও যেভাবে টিনাকে কাটাছেড়া করছে আমি বলবো, টিনা আমার সন্তানের বয়সী, দিনের পর দিন টিনাকে কাটাছেড়া করছে। তোমার পতিতা, তোমার ওই ড্রাইভারের বউ, দেওয়ারবালি সব কিছু বলবে, কিন্তু অন্য কেউ কিছু বলতে পারবে না। ঢেপির বাচ্চাকে বলতে পারবে না, ঢেপির বাচ্চাকে বলে সুতোপার বরের এতে চলে যাবে, তাই তো? ঢেপিকে জিজ্ঞেস করিস তো, দুজনের সঙ্গে তো এক ঘরে থাকে, সত্যি তো তাই। বাচ্চাটা কার? খুব গায়ে লেগেছে। যদি সত্যি যারা না নোংরা হয় না তারাই কিন্তু প্রমাণ দিতে বসে, আর যারা জানে বলছে বলুক কোনো ব্যাপার না, তারা প্রমাণ দেয় না, বুঝেছিস তো? নোংরারাই আসে প্রমাণ দিতে, বুঝেছিস? আর তোর কাছ থেকে তো আমি প্রমাণ নেবো রে, ঢব্বাজ লাতখোর শাকচুন্নি, গাঁজাখোর মদখোর, আমি মেয়েকে দিয়ে এইগুলো করাই, আমার বর জ্যোতিষীর নামে নোংরামি করছে, তোকে তো প্রমাণ দিতেই হবে। ঢব্বাজ শাকচুন্নি, আমি তো তোকে ছাড়বো না, আইন তো সবার। নারীর নামে কলঙ্ক, হিংসুটে মেয়ে ছেলে একটা, হিংসামিগিরি করছে, ওইটিতে এসে ন্যাকামি মারছো তুমি। হ্যাঁ, ন্যাকামি করছো, যেই দেখেছো সঞ্জয়ের সাথে পারছো না, তার বউ তার বাচ্চা সবকে টানছো, যেই দেখেছো সুতপার সঙ্গে পারছো না, তখন তার ওই ঢেপির বরকে পাঠিয়েছিস তার কাজের জায়গায়। যেই দেখেছিস আমার সঙ্গে পাচ্ছিস না, সেই তুই তখন কি করছিস? আমার বাচ্চা বউ, আমার স্বামী টেনে নিয়ে এসছিস, ছোট লোক কোথাকারে। হিড়িম্বা বলেছিস না, হিড়িম্বা কি করতে পারে তোকে দেখে নিস। শোন, তোকে বলছি, ঘাড় কুজো হতে না কুজো, মানে ভেঙে না যেতে না, আগের দিয়ে সোজা থাকতে ইউটিউব দিয়ে ভাগ, নাহলে কিন্তু শুয়ে পড়বি আর ভাগতে পারবি না, বুঝেছিস? হিড়িম্বা ঢব্বাজ লাতখোরের ঘুমুড়ি দিয়েছি, সেইটা আর বলতে পারে না, একে বসাচ্ছে তাকে বসাচ্ছে, নাইটি পরবে না। তুই কে রে, ড্রেসের উপরে কথা বলিস? হিংসুটে একটা মহিলা, বাচ্চাদেরকে নিয়ে টানছে। ওনার পতিতার বাচ্চাকে টানছে। পতিতা কি করেছে দেখ, পতিতা এখনো করে যাচ্ছে, বুঝেছিস? পতিতার বাচ্চা তো নিজে খুলে দেখাচ্ছে। পতিতাকে বল, লাস্ট বলে যাচ্ছি, ওই টিনাকে ছেড়ে নিজের মেয়েটাকে ছিঁড়ে খাক। বাজাইরাগুলো একসাথে হয়েছে, তুই এক বাজাইরা, সব কটা বাজাইরাকে একসাথে করেছিস। প্রতিদিন তোর লাইভে তুই গেস্ট এনে বসাচ্ছিস আর নিজের প্রশংসা ওদের মুখ দিয়ে বের করাচ্ছিস, নিজের ঢাক নিজে পেটাচ্ছিস আর লোককে ভয় দেখানোর চেষ্টা করছিস। শোন, তোকে তাহলে একটা কথা বলি, তুই যে হিড়িম্বা করে মরছিস না আর ভয় দেখাচ্ছিস না প্রতিদিন এক একজনকে নিয়ে এসে,
আমি ভয় পাই না তোকে, বুঝেছিস? ঢপবাজ শাকচুন্নি, আমি ভয় পাই না তোর মতন ঢপবাজ শাকচুন্নিকে, বুঝেছিস? তুই খুব আইন দেখাস না, আইন আইন আইন। তুই যে কথাগুলো বলে রেখেছিস, বেআইনি কাজ করেছিস তুই নিজের মুখ ফুটে বলেছিস আমি ঢেপির বরকে শিখিয়ে দিয়েছি ওই ভেড়াটাকে সুতোবার বরের কাজের জায়গায় গিয়ে অপমান করে আসুক, আর সেইটাই করে এসছে। তুই নিজেই বলেছিস, এটা কোনো শোনা কথা না। বললাম না, তুই নিজের ঢাক নিজে পেটাতে খুব ভালোবাসিস, আর লোককে আইনের ভয় দেখাস। তুই নিজে আইন ভেঙে বসে আছিস। তুই যে কটা কথা বলিস, যে কটা কাজ করেছিস, কাজ করতে যাচ্ছিস, সব আইন ভাঙান কাজ, আইনের মানে আইন না মানারই কাজ। তুই আবার লোককে আইনের কথা বলতে আসিস? হ্যাঁ কিরে ঢপবাজ শাকচুন্নি, তুই লোককে আইন দেখাতে আসিস? হ্যাঁ, তুই সুতোপাকে নিয়ে কী কেস করেছিস রে? সুতোপা এমন কী কাজ করেছে? কোন কাকে কী মার্ডার করেছে? কার কত কোটি টাকা মেরেছে? ওই ঢপবাজ শাকচুন্নি বল। তুই যে বলছিস না 2টো কেস করেছি, 3টে কেস করেছি, 4টে কেস করেছি, এর নামে ওর নামে তার নামে। ঢপবাজ, তুই এই ঢপের গল্পগুলো না ওই বাজাইরাগুলোকে শোনাবি, ওই পতিতাকে শোনাবি, আর ওই যে ওই বাজাইরাগুলোকে শোনাবি, বুঝেছিস? অন্য কাউকে শোনাতে আসবি না। নোংরা চিন্তাভাবনা মহিলা, এই জন্যই তুই সবার কাছে ঝাড় খেয়ে বেড়াস। তোর এই কাজের জন্যে তুই ঝাড় খেয়ে বেড়াস, বুঝেছিস? ঢপবাজ শাকচুন্নি, শোন, ঘাটটা নিচু হওয়ার আগে, পুজো হওয়ার আগে ওইটি ছেড়ে পালা, নাহলে সবাই আমরা জুতো মেরে তোকে তাড়াবো ওইটির থেকে। সবাই আমরা তোকে জুতো মেরে ওইটির থেকে তাড়াবো, বুঝেছিস? আর ওই পতিতাকে বল, তুইও চাস আর পতিতাও চায়, পতিতাই বসে রয়েছে। পতিতাকে বল, ওই প্রতিটাকে বল টিনা ওর মেয়ের থেকেও ছোটো, তা টিনাকে রোজ ছিঁড়ে না খেয়ে ওর মেয়েকে বল সামনে বসিয়ে ছিঁড়ে খেতে, বুঝেছিস? ঢপবাজ শাকচুন্নি, তোকে বলছি। ওই পতিতাকে বল, টিনার বরের সাথে বরকে তো পুরো নিয়েই নিয়েছে, তারপর ওর কিসের জ্বালা? তুমি এখানে কন্ট্রোভার্সি, নোংরা কন্ট্রোভার্সি বন্ধ করতে এসছো? ঢপবাজ শাকচুন্নি, তুই আসাতে আরও বেশি নোংরামি করছে ওরা। নোংরাগুলোকে সাপোর্ট করছিস, নোংরা মেয়ে ছেলে একটা। বাজাইরাদের মতন সেজে বসে, চোখগুলো তাকাতে পারে না করে হাঁ করে থাকে, আর লোকের চেহারা নিয়ে বলছিস তুই সমাজের কাজ করছিস। কি কাজ করেছিস সে তো বোঝাই যাচ্ছে। ওইটি লোকও বুঝে নিয়েছে, বুঝেছিস? ওইটি লোকও বুঝে নিয়েছে তুই যে কী কাজ করেছিস আর কি কাজ করতে পারিস। যেইটুখানি মান সম্মান আছে, তোর তো মান সম্মান বলে কিছু নেই, তাও আমি বলছি যেইটুখানি আছে, থাকতে থাকতে ওইটিটা ছাড়, বুঝেছিস? ওইটিটা ছাড়। তা আমি আর ভিডিওটা বেশি বড় করলাম না বন্ধুরা, আমি এখানে রাখছি। তোমরা তো জানো ওর চরিত্র, ও নিজেই ঢাক পিটিয়ে বলে দিচ্ছে ও কীরকম ধরনের মানুষ, তাই আমি একটু বলতে এলাম। ওর ঘুম উড়ে গেছে, ও হিড়িম্বার জন্য ঘুম উড়ে গেছে। হিড়িম্বা 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 করে যাচ্ছে। আর কেস, থানা পুলিশ, তুই দৌড়াবি, দেখে নিস। তুই দৌড়াবি, বুঝেছিস? আমি দৌড়াবো না, তুই দৌড়াবি। খুব থানা পুলিশ কেস নিয়ে খেলতে খুব ভালো লাগে না, লোককে ভয় দেখাতে ভালো লাগে না। তো শোন, আমি এখানে রাখছি, তুই আবার লাইভ করবি, আবার তোকে জুতোর বাড়ি মারতে আসবো। তোকে সবাই মারবে, জুতো দেখবি, তোকে সবাই মারবে। তো বন্ধুরা আমি এখানে রাখলাম, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।